হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে ঠিক ওই 9টা মতন বাজে। অংশুকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে এসেছি, আর আমি এখন ওপরে চলে এসেছি একটু ওপরের ঘরটা গোছাবো বলে। আর শুধু যদি মনে করি ওপরের ঘরটা আমি একা গোছাবো, সে কি আমার উপায় আছে? এই যে অংশু বুড়ো হাজির। তো যথারীতি ওপরের ঘর টোর গুছিয়ে আমি নিচে চলে এসেছি চা খাবো বলে। আর চা খেতে খেতে সকালের যে আড্ডাটা হয় সেটা হয় মারাত্মক। মানে এই আড্ডাটা যদি না দিই সারাদিন যে কী পরিমাণে আমি মিস করি এই আড্ডাটা, তার কারণে এই সময় সবাই ফ্রি থাকে। আর সবার যে চা খেতে খেতে একটা গল্প, মানে সেটা কি বলবো তোমাদের। যাই হোক, তারপর চাটা খেয়ে এদিকে আমি ওপরে চলে এসেছি, স্নান করে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর তারপর পুজো দিয়ে নিচে এসে দেখি সাধনাদির রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি ভাবলাম তাই আমার ব্রেকফাস্টটা বানিয়ে না যাক। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু ছাতুর শরবত খাবো। এটা যে কী অমায়িক খেতে লাগে। ছাতু মানে 2 চামচ ছাতুর সঙ্গে 2 চামচ দই, একটু ঠান্ডা জল, আর একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা স্মুদি তৈরি করে নিলেই জাস্ট ফাটাফাটি খেতে লাগে। আর এখন দুপুর ঘড়িতে ঠিক ওই 12:30 মতন বাজে। আমার বাবা চলে এসেছে, আর বাবা আজকে নিয়ে এসেছে তাল। তো সেই তাল দিয়েই আজকে তালের বড়া বানাবো। তো সেজন্যই একটা ময়দা, সুজি, কলা, তাল সব কিছু দিয়ে, চিনি সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইও রেডি হয়ে গেছে, কড়াইটা অলরেডি তেতে গেছে, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো দেখেছো কি সুন্দর ফুলে উঠছে আর ফুলে বড় হয়ে যাচ্ছে। এটা না মানে ব্যাটারটা খুব সুন্দর করে ফ্যাটালে এটা হয়। আর পাশের গ্যাসে অংশুর চিকেন রান্না হচ্ছে। আর এটা ছিল আজকের আমার লাঞ্চ, চুনো মাছের তরকারি, এদিকে ধোকার তরকারি, ডাল, উচ্ছে ভাজা। আর তারপর বড়া খেতে খেতে ওপরে চলে এলাম। চলো টাটা।